চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে প্রধান যে প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, যেটা আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, সেখানে কিন্তু অফিস সহায়ক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 53টি শূন্যপদ, যেখানে আপনার বেতন গ্রেড 20 নম্বর গ্রেড। মাত্র আপনারা মাধ্যমিক যদি পাশ থাকেন বা এসএসসি পাশ থাকলে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন। সেই প্রেক্ষিতে আপনাদের আগে জানা জরুরি যে এই যে অফিস সহায়ক পদের মূলত আপনাদের কি কাজ করতে হবে, কাজের ধরন কি, আপনাদের কর্মঘণ্টা কয় ঘন্টা কাজ করতে হবে, এবং অফিসের মধ্যে যতক্ষণ থাকবেন কি কি ধরনের কাজ করতে হবে, শুক্র শনি বন্ধ আছে কিনা, এই ধরনের সকল বিষয় কিন্তু আগে জানা জরুরি। যেহেতু যারা আবেদন করবেন, যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সকল ধরনের তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। তাই ভিডিওটা একটু বড় হলেও সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা বরাবরের মতো যা আমি বলে থাকি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে। এইখানে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। অফিস সহায়ক পদ 55টি শূন্যপদ, 20 নম্বর গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। মাধ্যমিক পাশে আবেদন, বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখন মূলত একজন অফিস সহায়ক যদি আপনাদের চাকরি হয়, সেখানে আপনাদের কি কাজ করতে হবে। আপনাদের ডিউটি বাই 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি থাকবে। আগে প্রথমে বলে দিই আপনাদের ডিউটি টাইমটা 9টা থেকে 5টা পর্যন্ত আপনাদের ডিউটি করতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু 9টা বাজে, উদাহরণস্বরূপ আপনাদের একটি অফিসে কিন্তু বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। হিসাব বিভাগ, আপনার বাণিজ্যিক বিভাগ, মেরিন ডিপার্টমেন্ট, তারপর মনে করেন ইত্যাদি ইত্যাদি, কমার্শিয়াল ইত্যাদি ইত্যাদি ডিপার্টমেন্ট থাকে। মনে করেন থাকে যেমন ইঞ্জিনিয়ার, বিভিন্ন ডিপার্টমেন্ট ইত্যাদি ইত্যাদি থাকে। যে কোনো এক ডিপার্টমেন্ট আপনাকে পোস্টিং দিতে পারে। তাছাড়াও ধরেন আইটি সেল আছে, বিভিন্ন সেল আছে, সেখানে পোস্টিং দিতে পারে। উদাহরণস্বরূপ এজিএম জিএম স্যারের আন্ডারে, যে কোনো নির্বাহী কর্মকর্তার আন্ডারে কিন্তু আপনাকে পোস্টিং দিতে পারে। সেই ক্ষেত্রে আপনার প্রথমে কাজ হবে, আর সকাল যেহেতু 9টা অফিস, আপনাদের কিন্তু একটু আগে অফিসে যেতে হবে। 9টার আগে অফিসে গিয়ে আপনাদের প্রয়োজনীয় যে টেবিল চেয়ারগুলো যেগুলো আছে, এগুলো সুন্দরভাবে গুছাতে হবে। অফিসের যে ঢোকার পরে স্যারের টেবিলের উপরে যে ফাইলপত্রগুলো থাকবে, সেইগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। এবং অন্য দপ্তর থেকে কোনো ফাইলপত্র দিয়ে গেলে বা গুরুত্বপূর্ণ নথি দিয়ে গেলে আপনার কাছে সেগুলো রাখতে হবে। স্যার যখন অফিসে প্রবেশ করবে, তাকে সালাম দিতে হবে। সে আসবে, তাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিতে হবে। স্যার এই দপ্তর থেকে এই ফাইলগুলো দিয়ে গেছে আপনার কাছে এইগুলা। তারপর স্যার কোনো কাগজপত্র দিলে সেটা কিন্তু অন্য দপ্তরে দিতে হবে। স্যারেদের চা খাওয়ানো, মেহমান আসলে তাদের আপ্যায়ন করা, এই ধরনের আনুষঙ্গিক কাজ করতে হবে। আরও অনেক ধরনের কাজ কিন্তু করতে হবে। আপনারা যদি এই পদে আজকে থেকে আবেদন শুরু, এই মাস মানে এই জানুয়ারি 25, এই 25শে জানুয়ারি একবার ফুল 1 মাস আবেদন সময় টাইম রয়েছে। তাই আপনারা যদি কেউ আবেদন করতে চান নির্ঝামেলায়, ত্রুটিমুক্ত, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। নির্ঝামেলা আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড আপনারা যারা অলরেডি আবেদন করছেন, প্রিপারেশনের জন্য সাজেশনও রয়েছে, সেটা দিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন। বা আমি একটু ঠান্ডাতেও, তার জন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে, পড়তে পারবেন। এখন এই আনুষঙ্গিক কিন্তু কাজকর্ম করতে হবে। ভাই আপনাদের শুক্র শনি 2 দিন কিন্তু বন্ধ থাকবে। শুক্র অ্যান্ড শনিবার 2 দিনে বন্ধ থাকবে। এবং আপনাদের অফিসের আনুষঙ্গিক টুকটাক এই যে অফিসিয়াল কোনো 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 ক্ষেত্রে এক অফিস থেকে অন্য অফিসে আপনার অন্য দপ্তরে কাগজপত্র আনা নেওয়া, এই সব খুঁটিনাটি, ব্যাংকে যাওয়া, বিভিন্ন ডকুমেন্ট পাঠানো, এই ধরনের টুকটাক কিন্তু কাজগুলো আপনাদের কিন্তু করতে হবে। এখন এই চাকরিটা যারা এসএসসি পাস আছেন তাদের জন্য পারফেক্ট, ছেলে মেয়ে উভয় পারফেক্ট। যারা অনেক মেয়েরা বলেন যে ভাই অফিস সহায়ক পদের যে নিয়োগটা, এটা আমাদের কেমন হবে, আমি বলবো ভালো হবে, আপনারা অ্যাপ্লাই করেন। পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা কোথায় হবে, একটু বলে দিন। পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে। তাই যারা অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে
আমার সাথে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের বলে দেব কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কি করতে হবে সব কিছু। আশা করি বুঝতে পারছেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 24 ঘন্টায় খোলা আছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নির্ভুলভাবে একবারে সঠিকভাবে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।